টিভিএস অ্যাপাচির ক্লাচ খুলে আজকে কি দেখলাম দেখুন। একে তো ক্লাচটা প্রথমে দেখাই কিরকম জ্বলেছে, একদম বিচ্ছিরি রকম ভাবে ক্লাচ জ্বলেছে, পুরো পুড়ে গেছে ক্লাচ। এটা মানে কালারটাই বোঝা যাচ্ছে না কি কালারের ছিল, যেন মনে হচ্ছে কালো রং করা আছে। তো এর সঙ্গে আরেকটা জিনিস দেখায়, চেম্বারটা মানে যেন কিছু লেগে আছে, যেন মনে হচ্ছে এর উপরে, এটাতে যেন মনে হচ্ছে কিছু লেগে আছে, মানে হাত পিছলে যাচ্ছে। দেখেছেন, যেন মনে হচ্ছে কিছু লেগে আছে এতে। ক্লাচ কভারটারও তাই অবস্থা, পুরো কভারটাতে একটা স্তর পড়ে আছে। এই দেখুন, এই জায়গাটা ফাঁকা আছে, এখানটা কিছু নেই, কিন্তু বাকি জায়গাগুলো দেখুন। এগুলো শুধুমাত্র এরকম হয়ে যায় কম দামের ইঞ্জিন অয়েলের জন্য বা কমা ইঞ্জিন অয়েলের জন্য। তো এটা একটু ভালো ইঞ্জিন অয়েল লাগালেই এই জিনিসগুলো এরকম হয় না। এ দেখুন কি অবস্থা, আমি ওয়াশ করে দেখাচ্ছি এটা যে কিরকম পরিষ্কার থাকে এই জায়গাটা। তো আমরা ক্লিন করে নিয়েছি ক্লাচটা, দেখুন পুরো পরিষ্কার হয়ে গেছে জায়গাটা। আগে এখানটায় কত ময়লা ছিল, এখানে লেখাটা দেখাই যাচ্ছিল না। কভারটা দেখায়, এটাতেও কত ময়লা ছিল, এখন একদম পরিষ্কার। এদিকে হাউজিংটা পরিষ্কার করে রাখা আছে। আর এই হচ্ছে ক্লাচ, আমরা নতুন ক্লাচ অ্যাসেম্বলি লাগাচ্ছি এটাতে, যেহেতু এই ক্লাচটা পুড়ে গেছে। আর ইঞ্জিন অয়েল অবশ্যই ইঞ্জিন অয়েল ভ্যালভোলাইন 10W40 ইঞ্জিন অয়েল আমরা এতে দিচ্ছি। আর এই যে নোংরাটা হয়েছিল, এটা শুধুমাত্র কমা ইঞ্জিন অয়েলের জন্যই এই জিনিসটা হয়েছিল। ইঞ্জিন অয়েলটা সবসময় ভালো দেন, একটা ভালো ইঞ্জিন অয়েল দিন, আমি রেকমেন্ড করব। ভ্যালভোলাইন আপনারা দিতে পারেন। তো ভ্যালভোলাইন না পেলেও আপনারা ভালো একটা ইঞ্জিন অয়েল ব্যবহার করুন, তবে আপনার ইঞ্জিনটা পরিষ্কার থাকবে, নোংরা হবে না, ইঞ্জিন ফ্ল্যাশেরও কোনো প্রয়োজন হবে না।